বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1-এর 6-এর গ এবং 7-এর ক নাম্বার ম্যাথ করব। তো চলো শুরু করি। প্রথমে দেখো 6-এর গ নাম্বার তোলা রয়েছে। তো এর পূর্বের ক্লাসে আমরা এই ষড়ভুজ এঁকে সূত্রগুলো আয়ত্ত করতে বলেছিলাম। অবশ্যই ষড়ভুজ এঁকে তোমরা সূত্রগুলো আয়ত্ত করবা, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই কেবল সূত্রগুলো মাথায় নিয়ে আসতে পারবো। এই টেকনিকে অবলম্বন করতে হবে। এই টেকনিক অবলম্বন করলে কখনোই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে দেখো, আমি যে আবার ষড়ভুজটা আঁকালাম, সাইন কস ট্যান কট সেক কোসেক। তাহলে সাইনের সাথে কোসেকের কর্ণ বরাবর যোগ করতে হবে, ট্যানের সাথে কটের এবং কজের সাথে সেকের 1 লিখলাম। তাহলে এইখানে দেখো, এই যে এই ম্যাথটার মধ্যে আমরা বাম পক্ষ এবার করব। বাম পক্ষ 1/sin স্কোয়ার মাইনাস 1/tan² তাহলে এবার খেয়াল করো যে এখানে 1/sin তার সাথে কার সাথে সম্পর্ক? কোসেকের সাথে। তাহলে 1/sin সমান কোসেক স্কোয়ার এ। তাহলে 1/sin স্কোয়ার আছে যেহেতু, তাহলে স্কোয়ার দেব, কোসেক স্কোয়ার এ মাইনাস 1/tan মানে কট হবে, কিন্তু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার দেব, কট স্কোয়ার এ। তাহলে আমরা এবার ত্রিভুজের যে সূত্র জানি স্কোয়ারের ক্ষেত্রে, 1 স্কোয়ার প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে এবার একটু খেয়াল করো তো, এই কটটা যদি ওই পাশে নিয়ে নিই তাহলে 1 সমান কী হয়? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কী হয়? 1 হয়। ডান পক্ষ হয়ে গেল। এবার আমরা 7 নম্বরের ক করব। 7-এর ক, সেটা আমি বাম পক্ষ তুললাম, যেহেতু তোমাদের কাছে তো বই আছে। বাম পক্ষ রয়েছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ, কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ। তো এইখানে আমরা দেখো কি করব, যে এইখানে যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে, কিন্তু আমরা নিচেরটারে চেঞ্জ করব, তাহলে আমাদের বেশি সুবিধা হবে। কীরকম সুবিধা হবে? যে এখানে সাইন এ 1 কোসেকের পরিবর্তে কি লিখতে পারি? 1/sin এ। ঠিক আছে, এটা উল্টাই দিলে স্কোয়ার আসবে। দেখো, এগুলো কিছু করতে করতে অবশ্যই মাথায় চলে আসবে যে আসলে কোনটাকে চেঞ্জ করলে সুবিধা হবে। এটাকে চেঞ্জ করলে ম্যাথ হবে, কিন্তু একটু ঝামেলা বেশি হবে। নিচেটা চেঞ্জ করলে সুবিধা হবে। যেহেতু আমি একটা ভিডিওতে করছি, এজন্য বিস্তারিত আরও অনেকভাবে যে করা যায় সেটা এখানে লিখলাম না। এটা অনেকভাবে করা যায়, যে 1 এখানে যদি কোসেক লিখতাম তাহলে চেঞ্জ করে সেটাকে আবার কিসে নিয়ে আসতে পারতাম, সেভাবে করা যাবে। তো এটাই হলো সহজ, যে এখন এই যে আমরা এটাকে উল্টাই দেব, সাইন এ গুণ চিহ্ন দিয়ে কী হবে? 1/sin, সাইন a/1, সাইনটা উপরে চলে যাবে, প্লাস কজ এ গুণ চিহ্ন দিয়ে এই কজ উল্টে যাবে, কজ a/1, অর্থাৎ লব হর উল্টে যাবে। তাহলে এখানে সাইনের সাইনে কী হবে? সাইন স্কোয়ার হবে, কজ এবং কজ হবে কজ স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কী জানি? 1 জানি। ডান পক্ষ। থ্যাংক ইউ।